ক্রিস কোলম্যান অধ্যায় শেষ হতে জোর গুঞ্জন ছিল বাংলাদেশে ডেরায় আসছেন থমাস ডুলি, কিন্তু না, সেখানেও লেগেছে বড় ধাক্কা। ভেতরের খবর, থমাস ডুলিও নাকি বাদ পড়তে যাচ্ছেন বাফুফে তালিকা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্রিস কোলম্যানের পর এবার ডুলিকেও হাতছাড়া করতে চাইছে ফেডারেশন। আমরা চৌধুরীর, সুমিত সুন্দর কোচ নিয়ে বাফুফের নজিরবিহীন তামাশার কতদিন চলবে? শেষ পর্যন্ত কাকে আনছে ফেডারেশন? এজেন্টের অজুহাতে যখন ক্রিস কোলম্যানকে বাদ দেওয়া হলো, তখন তালিকায় সবার উপরে চলে এসেছিলেন থমাস ডুলি, যিনি কিনা জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী ছিলেন। ফিলিপাইনকে নিয়ে গিয়েছিলেন এশিয়ান কাপে। বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিল্টনও স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন জুলি আছেন তাদের সংক্ষিপ্ত তালিকায়। এমনকি ডুলি নিজেও গায়নার কোচের পথ ছেড়ে দুয়ে 4 মিলিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে সেখানেও নাকি তৈরি হয়েছে চরম জটিলতা। গুঞ্জন উঠেছে বাফুফের শর্ত আর ইন্টারভিউ টেবিলে দুলির হিসাবে নাকি মিলছে না। কি বাদ পড়ার শঙ্কায়? তাহলে প্রশ্ন উঠছে, বাফুফে আসলে কাকে চায়? 3 শতাধিক আবেদন থেকে 10-12 জনের শর্ট লিস্ট হলো। কোলম্যান বা জুলিও নিশ্চিত নয়। তাহলে কি বাফুফে শেষ ভরসা এখন সেই ব্যাকআপ তালিকায় থাকা মাইকেল নিস, টনি কনসেপ্ট, টম কার্লস কিংবা মাইকেল ওয়েস্টাররা? সভাপতি সালাউয়াল অবশ্য বলেছেন, তিক্ত অভিজ্ঞতার কারণে চুক্তি সই হওয়ার আগে তিনি কোনো কোচের নাম লাইমলাইটে আনতে চান না। কিন্তু সমর্থকরা প্রশ্ন তুলেছেন, বিশ্বমানের কোচের লোভ দেখিয়ে কেন বারবার কোটি ভক্তের আবেগ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে? কোলম্যান গেল, ডুলিও বাদ পড়ার পথে। এই গোলক ধাঁধার শেষ কোথায়? বাফুফে কি আদৌ কোনো মানসম্মত কোচ আনতে পারবে, নাকি শেষ পর্যন্ত সস্তা কোনো কোচ নিয়ে জোড়াতালি দেওয়া হবে?